জুজুৎসু অচেনা এই খেলার নাম শুনে না থাকলেও এই খেলার আড়ালে হচ্ছে মানব পাচারের মতো অপরাধ। ক্যাম্পে থাকা নারী খেলোয়াড়দের সাথে প্রতিনিয়ত চলছে পাশবিক নির্যাতন, করা হচ্ছে ধর্ষণ। এমনই অভিযোগ উঠেছে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে। নিউটনের এসব অপকর্মের অভিযোগ নিয়ে বিস্তারিত থাকছে রেজাউল করিমের রিপোর্টে। রফিকুল ইসলাম নিউটন জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অচেনা এই খেলাকে কেন্দ্র করে তিনি গড়ে তুলেছেন মানব পাচার চক্র। শুধু তাই নয়, মধ্যযুগীয় বর্বরতায়ও লিপ্ত ষাটোর্ধ্ব এই ক্রীড়া সংগঠক। নানা প্রলোভনে নিম্নবিত্ত নারীদের কাছে টানেন তিনি। যদি কেউ তার কথা না শোনেন তাহলেই দেখান ভয়ভীতি। রাজধানীর শ্যামলীর এক বাসার নিচতলায় নিউটনের ফ্ল্যাট। সেখানেই দিনের পর দিন এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড করে আসছেন তিনি। তার অধীনে যেসব খেলোয়াড় আছেন তাদেরকে রাখা হয় নিউটনের নিজ ফ্ল্যাটেই। খেলোয়াড়দের জোরপূর্বক ধর্ষণ করেন নিউটন, এমনকি বাদ রাখেন না 13 থেকে 14 বছরের শিশু খেলোয়াড়দেরকেও। নিউটনের কাছে প্র্যাকটিস করলে সরকারি চাকরি কিংবা বিদেশে পাঠানোর প্রলোভন দেখানো হয়। এভাবেই তার করা ক্লাবে অর্থকষ্টে থাকা নিম্নবিত্তদের অন্তর্ভুক্ত করেন, রাখেন নিজের ফ্ল্যাটেই। আর সেখানেই চলে এসব অপকর্ম। শুধু ধর্ষণই না, ধর্ষণের পর কিশোরীরা অন্তঃসত্ত্বা হয়ে গেলে কৌশলে তাদের গর্ভপাতও করান নিউটন। নিউটনের আয়ের প্রধান উৎস মানব পাচার। বিদেশি ইভেন্টে অংশ নেয়ার কথা বলে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হতো, আর সেখানেই তাদের কৌশলে পাচার করা হতো। প্রথমে ভারত, নেপাল, ভুটান কিংবা মালয়েশিয়ায় খেলোয়াড়দের নিয়ে যাওয়া হতো। পরবর্তীতে পাসপোর্ট ভারী হলে সেই খেলোয়াড়দের ইউরোপে নিয়ে যেতেন নিউটন। সেখানেই চাকরি দেওয়ার কথা বলে পাচারকারীদের হাতে রেখে আসতেন খেলোয়াড়দেরকে। দুই জুজুৎসু খেলোয়াড় রুমি আক্তার ও রিক্তা খাতুন জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠিও দিয়েছিলেন। সেই চিঠি আমলে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুলু বিলকিস বানুকে আহ্বায়ক, জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসানকে সদস্য সচিব ও উপপরিচালক সৈয়দা তসলিমা আক্তারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এই কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। ভুক্তভোগীরা নিউটনের এই কুকীর্তির সঠিক তদন্ত করে তার সর্বোচ্চ শাস্তির আশায় রয়েছেন। এমনকি নিউটনকে যাতে ফাঁসি দেওয়া হয় এমন আবেদনও করেন তারা। সাইদ রহমান, কালবেলা।